হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, আজকে আমরা 6 বন্ধু মিলে 3টা বাইকে করে জয়গাঁও ভুটান ঘুরতে যাচ্ছি। তো বন্ধুরা, অত্যন্ত মজাদার হতে চলেছে আজকের ভিডিওটি। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওতে আমাদের পাশেই থাকবেন। দাদা, আমরা কই যাচ্ছি? জায়গা ভুটান। ভুটান। এখন সময় কয়টা বাজে? এখন সময় 5টা 18 মিনিট। 5টা বাজে। আমাদের যেতে কত টাইম লাগবে? ঘন্টা দেড়েক তো লাগবেই। মানে আমাদের গ্রাম থেকে? হ্যাঁ, 3 ঘন্টা। 3 ঘন্টা লাগবে। 3 ঘন্টা। 3 ঘন্টা লাগবে। মানে আমাদের গ্রাম থেকে ভুটানে কত কিলোমিটার? ভুটান জয়গাঁ ও টোটোপাড়া আচ্ছা, 115 কিলোমিটার। 115 কিলোমিটার। মানে যেতে 115 কিলোমিটার। হ্যাঁ, যাইতে 115 কিলোমিটার, হ্যাঁ, আসতে 115 কিলোমিটার। তাহলে হলো 230 কিলোমিটার। তো বন্ধুরা, কিছু দূর পথ আসার পর বাইকে তেল ভরিয়ে আবার ওই জয়গাঁও ও ভুটানের উদ্দেশ্যে রওনা দিলাম। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওতে আমাদের পাশেই থাকবেন। বন্ধুরা, আজকে এতটা পরিমাণে কুয়াশা পড়ছে যে রাস্তায় কিছুই দেখা যাচ্ছে না। আর এদিকে আমাদের বাইক চলা কতটা অসুবিধা হচ্ছে তা আমরা নিজেই বুঝতে পারছি। তো বন্ধুরা, এই কুয়াশার ভিতরে বাইক চালিয়ে আমরা জয়গাঁর উদ্দেশ্যে রওনা দিলাম। বন্ধুরা, 80-90 কিলোমিটার পথ বাইক চালিয়ে আসার পর বাইকগুলোকে একটু রেস্ট দিয়ে হালকা একটু চা নাস্তা করে আবারও আমরা রওনা দিলাম। ফাইনালি বন্ধুরা, আমরা জয়গাঁও এসে পৌঁছেছি। আর জয়গাঁও এসে পৌঁছে কিছু ফটো টটো ওঠার পর এখন পাহাড়ের রাস্তা ধরে আমরা উপরে উঠতেছি। আর উপরে উঠে আপনারা পাহাড়ের দৃশ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরবো। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওতে আমাদের পাশেই থাকবেন। বন্ধুরা, আমরা পাহাড়ে উঠতে উঠতে ক্লান্ত হয়ে গেছি, একদম আমাদের শরীর চলতেছে না। চারদিকে শুধু ওয়াও আর ওয়াও। ওয়াও, অসম। ফাইনালি বন্ধুরা, আমরা জয়গাঁও পাহাড়ে উপরে উঠে পড়লাম। আর এখন আপনাদেরকে পাহাড়ের উপরূপ সৌন্দর্যময় দৃশ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরবো। বললে পাহাড় মে উঠ গেল। বাইক চড়ে ভোর 4টায় বাইর হয়েছি জয়গা থেকে। এখন ভুটানে ঢুকবো। ভুটান থেকে ঘুরে ফিরে টোটোপাড়া হয়ে জয়ন্তী হয়ে বাড়ি যাবো। আপনার হয়েছে বলতেছি, আপনার পাহাড়ে উঠে কিরকম লাগতেছে? খুব আনন্দময় উৎসব উপভোগ করতেছি। পাহাড়ের যে একটা দৃশ্য, প্রকৃতির যে একটা দৃশ্য খুব ভালো লাগতেছে আমার কাছে। পাহাড়ে এসে আমার মনটা খুব ভালো হয়ে গেছে। আরো ফিল করি যে আরো মানে আসবো, আরো পাহাড়ে ঘুরবো, ইচ্ছা আছে। খুব ভালো লাগলো। আর উঠতে মনে হইতেছে না। এখন আমরা কই আছি? এখন আমরা ভুটান এবং জয়গাঁওর যে একটা বর্ডার, সেই বর্ডারের পাশেই দাঁড়িয়েছি। ওই যে দেখতে পাচ্ছেন ওখানে ভুটানের মন্দির একদম উঁচুতে পাহাড়ে। আর আমরা এখানে তো জয়গাঁও। আর এখন আমরা পাহাড়ে উঠতেছি নাকি উপরে? হ্যাঁ, পাহাড়ে উঠতেছি উপরে। ফাইনালি বন্ধুরা, আমরা জয়গাঁও পাহাড় ঘুরে এখন আমরা ভুটানের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর ভুটানে কোথায় কোথায় ঘোরাঘুরি করি সে বিষয়ে আপনাদের মাঝে তুলে ধরবো। তো বন্ধুরা, ভিডিওটি অত্যন্ত মজাদার হতে চলেছে। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওতে আমাদের পাশেই থাকবেন। অবশেষে বন্ধুরা, আমরা ভুটানে এসে পৌঁছলাম। আর ভুটানের সৌন্দর্যময় দৃশ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভুটানের রাস্তা। আর এদিক দিয়ে আমরা যাচ্ছি ঘরবন্দি।
ফাইনালি বন্ধুরা, ভুটানের সেই খড়বন্দি গ্রাম ঘুরে দেখার পর এখন আমরা যাচ্ছি ভুটানের বিখ্যাত ব্রিজ এমনচু ব্রিজে। আর এমনচু ব্রিজে গিয়ে ফটো উঠবো। ফটো ওঠার পর আপনাদের ব্রিজের সৌন্দর্যময় দৃশ্য তুলে ধরার চেষ্টা করব। বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি ভুটানের ঝুলন্ত ব্রিজে। আর ঝুলন্ত ব্রিজের উপরে দেখতে পাচ্ছেন ভুটানের বিখ্যাত ব্রিজ এমনচু ব্রিজ। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।